गाने गाने श्रीभूमि जिला बीजेपी कार्यालये जुबिन स्मरण जुबिन गार्गের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানালেন শ্রীভূমি জেলা বিজেপির কর্মকর্তারা। সুরের জাদুকর জুবিন গার্গ তার অকাল প্রয়াণে এখনো স্তব্ধ সঙ্গীত প্রেমীরা। তার সুর, কণ্ঠ এবং ভাব গম্ভীর গানে প্রতিধ্বনি আজও মানুষের মনে নাড়া দেয়। সেই শিল্পীকে শ্রদ্ধা জানাতে শ্রীভূমি জেলা বিজেপি কার্যালয়ে আজ আয়োজিত হয় এক বিশেষ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। শ্রীভূমি জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিকের পৌরোহিত্যে কিংবদন্তি গায়ক জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি জানালেন জেলার বিজেপি কর্মকর্তারা। জেলা বিজেপি কার্যালয়ে অনুষ্ঠানে স্থানীয় সঙ্গীত শিল্পী জুবিন গার্গের জনপ্রিয় গান পরিবেশন করেন। এদিন কর্মকর্তারা নিজেদের বক্তব্যে বলেন, জুবিন গার্গ শুধু আসামের নয়, সমগ্র উত্তর পূর্ব ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। তার গান, তার স্মরণ আমাদের জীবনের অংশ হয়ে আছে। তাকে স্মরণ করে আমরা তার শিল্পচর্চার ধারাকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে চাই। এদিন বিজেপি কার্যালয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস, জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্যরা। অনুরাগ দেখাতে গিয়ে এই তদন্ত প্রক্রিয়াকে নষ্ট হচ্ছে, মানুষকে বিভ্রান্ত হচ্ছে। কিন্তু সরকার এবং আমরা যারা সত্যিকারের জুবিনকে আমরা ভালোবাসি, আমাদের শ্রদ্ধা অটুট থাকবে। আমরা কোনো প্রকারেই রিসপেক্ট আমরা ঠিক থাকবো, সরকার থাকবে। এটা কোনো দলের বিষয় না, সরকারকেও বলছি, ভারতীয় জনতা পার্টি আমরা হ্যাঁ, এটা তোদের মতো না, তাদের আমজনতা, ভারতের আমজনতা দাবি নিরাপত্তা তদন্ত হোক, কারণ খুঁজে বের করা হোক, চাকরি দেওয়া হবে। আর নিজের পরিবারের মতো যারা রয়েছেন তাদের মধ্যে থেকে আমাদের মাসুদুল্লাহ সাহেবের মা রয়েছেন এখানে। এটা তাদের কোয়ার্টারের পাশেই তাদের বাসা। চলাফেরা তাদের সঙ্গে দ্বিতীয় যে বাসা, এখানে রাজেন দাস এবং সুবিধা দাস দত্ত তারা দুজন রয়েছেন। তাদের বাসাও রাস্তার উল্টো দিকে, সবাই তারা জমা কেটেছে এবং এই দুই পরিবার সহ অন্যান্য তারা এলো বন্ধুদের সঙ্গে সম্পর্ক দিয়ে রক্ষা করে চলছেন। ছবি এই হিসাবে মানুষ অনেক সময় উপরে উঠে গেলে কোনো ক্ষেত্রে অফিসার দিক হয়ে যায়, কিন্তু কোনো কার্যক্রমে কোনো কারণে আমাদের এই শহরে আসলে তাদের বাসায় একবার এসে ছোট ভাই রাজেশ আমার পাশে বসে আছে। তার জীবনের সঙ্গে গোল্ডির জীবন ওতপ্রোতভাবে জড়িত ছিল ঠিক মারা যাওয়ার আগের দিন পর্যন্ত। 19 তারিখ গোল্ডি মারা গেছে, তার আগে 17 তারিখে আমার সব ছোট ভাই রুমের দাসের সঙ্গে ওর ফোনে ওখানেই কথা হয়েছে। গোল্ডি ওকে মানে আমি গোল্ডি বলছি কেন কি ওকে আমরা গোল্ডি বলে ডাকতাম। তখন ও জুবিন গার্গ হয়ে ওঠেনি, সেই ছোট্ট গোল্ডি। আমি 70s এর কথা বলছি। আমাদের আমার ছোট ভাইয়ের সাথে ওই 17 তারিখ মানে 17 সেপ্টেম্বর ফোনে গুয়াহাটিতে কথা হয়েছে। গোল্ডি ওকে বলেছে তুই আমার ঘরে আয়, তো বলছে আচ্ছা ঠিক আছে, আমি সিঙ্গাপুর যাচ্ছি, আমার প্রোগ্রাম আছে, আমি প্রোগ্রাম শেষ করে এসে তোকে কল করবো, তুই কিন্তু আমার সঙ্গে এসে ঘরে দেখা করবি, তোর সাথে আমার দরকার আছে। মানে আমাদের সঙ্গে এরকম একটা আত্মিক সম্পর্ক ছিল, আমার সাথে ছোট ভাইয়ের সম্পর্ক ছিল যেমন দিদির সাথে হয়ে থাকে। আমাদের সাথে পারিবারিক সম্পর্ক ছিল, করিমগঞ্জ তখন মহকুমা ছিল।
আমাদের সেটেলমেন্ট রোডে আমার বাসা। আমার বাবার নাম কালাবাবু, ওই নামে সবাই আমার বাবাকে চেনেন এবং জানেন। তার ঠিক অপোজিটে হাটমেন্ট রোড। হাটমেন্ট রোডে 3টে কোয়ার্টার ছিল, সিজিএম কোয়ার্টার। জুবিনের বাবা শ্রদ্ধেয় মহিমোহন বরঠাকুর মহাশয় ছিলেন তখনকার সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এবং জুবিনের সাথে এবং জুবিনের পরিবারের সাথে আমাদের একটা খুব সুন্দর সম্পর্ক ছিল, খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।